দিনদারি করাটা হলো সোজা, দুনিয়াদারি করা কঠিন। তবে এটা কুদ্দুতি ফয়সালা, যদি দিনদার হয় কুদ্দুতি ফয়সালা। যেন একটা ঘটনা বলা হয়, বলছি আমরা অনেকবার। এক বুজুর্গ ব্যক্তি, এখন তো মহল্লায় মহল্লায় মসজিদ হয়ে গেছে, তখন ওই সময় পুরো শহরে একটা দুটো মসজিদ থাকতো, অনেক দূরে। সেই বুজুর্গ লোক যেখানে থাকেন গ্রামে, মসজিদ অনেক দূরে। দূরেটা হইলেও জুমার জন্য সকালে রওনা দিতে হয়, আর ওখানে তো আর কোনো গাড়ি ঘোড়া নাই, হেঁটে যেতে হয়, দেখা যায় 3-4 ঘন্টা লাগে যেতে। তো ফজর নামাজ পড়ে নাস্তা খেয়ে রওনা হইতেন। তো এখন উনি ফজর নামাজ পড়ে নাস্তা খেয়ে রওনা হইবেন, এখন ওনার দিনে আহলে উনি বললেন যে আমার কতগুলি কাজ জমে গেছে। কী হয়েছে? কাজ হচ্ছে, এক নাম্বার সেটা হলো, এখন তো ঘরে একটা খাওয়া হয়ে গেছে, আটা আনতে হবে। খাবার আটা নাই, যে আপনি জুমা নামাজ পড়ে খাবেন কি? আটাটা দেওয়া হয়েছিল, গমটা ভাঙতে দেওয়া হয়েছিল, ওই যেখানে আটার কল আছে সেখানে, ওটা তো আনা হয় না, সেটা আনতে হবে, অনেক দূর। তারপরে তারপরে আমাদের যে গাদাটা দিয়ে পানি আনা হয়, গাদাটা হারাই গেছে, ঘরে পানিও নাই, তো গাদাটা খুঁজে বের করে আনতে হবে। তারপরে কেন খুব খরা পড়ছে, তো আমাদের লোকজন আসছিল, তারা জানায় গেছে অমুকখানে আমাদের জমিনগুলি খরাতে জমিটা নষ্ট হয়ে যেতেছে, আজকের মধ্যে পানি দিতে হবে, আর জমিগুলি ফেটে যাচ্ছে, এনে 3টা কাজ করতে হবে। তো বুজুর্গ ব্যক্তি বলেন, আমি যে 3টা কাজ করতে চাই তাহলে আমার জুমা পড়া যাবে না। কোথায় গাদা খুঁজবো, কই গিয়া? অনির্দিষ্ট গাদা খুঁজে তো আর পাওয়া যাবে না। আর ঠিক আছে, ওই আটা অনেক দূর আছে, যাইতে আসতে লাগবে 2-3 ঘন্টা, তো জুমা নামাজ পড়বো কী করে? এরপর খেতে পানি দিতে হলে তো লোকজন জোগাড় করতে হবে, লোক আনতে হবে, জমাইতে হবে, তারপরে পানি দিব, এটাও জুমা পাওয়া যাবে না। তিনি বললেন যে ঠিক আছে, তাহলে যাক, আল্লাহ হেফাজতের মালিক, আমি জুমা নামাজ পড়ে আসি আগে। তো উনি রওনা হয়ে গেলেন, জুমা নামাজ পড়লেন, পরে আস্তে আস্তে তো আসর মাগরিব, অনেক দূর। তা আস্তে আস্তে উনি বললেন, তাহলে জমিটা দেখে যে কী অবস্থা, জমিটা ফেটে গেছে নিশ্চয়ই। উনি এসে দেখেন ওই জমির পাশে আর অনেকের জমি আছে, তা অনেক জায়গা আছে, অনেকে গড় করে থাকে, পানি দেয় রাত্রে। ওই একটা লোক গড় করে থাকে, সে পানি দিয়েছে সারা রাত্র দিয়ে ঘুমায় রয়েছে। দেখা গেলো ওই তার ক্ষেতের আইল বলো না, তোমার কী বলো এটা, ওটা ছিদ্র হইয়া ওই লোকে যা পানি দিছে সেখান থেকে এই বুজুর্গ লোকের যতগুলি ক্ষেত, সময়টা পরিমাণ মতো পানি হয়ে গেছে, সোনাল কুদ্দুতি পানি হয়ে গেছে। উনি খুব শুকুরগুজি করলেন, আসলেন। তো আসলেন দূরের থেকে, ওই যে গাদা রাস্তা উল্টো যেটা গাদা রাখে, উনি দেখছেন দূর থেকে গাদার যে বাধা দেখা যাচ্ছে, গাদা আসলো কোথ থেকে। তুমি আসলেন, গাদা করতে আসলো, উনি খোঁজ নিতে গেছেন, নোনার কাছে গেছেন, নোনার আহলিয়া খাবার প্রস্তুত করে বসে রয়েছেন। আরে কী ব্যাপার, গাদা আসলো কোথ থেকে, আর এই খাবার আটা আসলো কোথ থেকে? তো ওনার আহলি উনি বললেন, আপনি চলে যাওয়ার পরে একটা বাঘের আওয়াজ শোনা গেছে, একটা বাঘের আওয়াজ, বাঘটা গাদারকে তাড়াই নিয়ে আসছে। গাদা আমাদের সীমানে প্রবেশ করে গেছে, বাঘটা গায়েব হয়ে গেছে। তখন আমি গাদারকে বেঁধে রাখছি। তাহলে আটা আসলো থেকে? আটারা তো আসলে আমাদের কোনো লোক নাই, তবে আমাদের প্রতিবেশী, সেও ওখানে আটা ভাঙাইতে দিছিল, গম ভাঙাইতে, সে বলে আমাদের এটা নিয়েছে, এনে আমাকে পৌঁছে দিয়ে সে পরে আনতে গেছে। 3টে ফয়সালা হয়ে গেছে, সোমান আল্লাহ। এখন উনি এই যে নামাজকে গুরুত্ব দিলেন, আল্লাহ ওনার কাজটাকে গুরুত্ব দিলেন, এখন আল্লাহ কুতুতি ফয়সালা করে দিলেন। তা আল্লাহ এইভাবেই করেন, মানুষ বুঝুক অথবা না বুঝুক। এখন যে উনি যখন একটা কাজে যেতেন, তার নামাজ পড়তে হইতো, এদিকে গুণা হইতো, কোনোটাই হইতো না। এখন উনি নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ে আস্তে আস্তে এদিকে ক্ষেতের পানি কুদ্দুতি ফয়সালা হইলো, গাদাটা কোথেকে কোন বাঘ আসছে কে তারাই করে নিয়ে আসছে, নিশ্চয়ই আল্লাহ কুদ্দুতি ফয়সালা। আবার প্রতিবেশী কাছে আটা আনতে তার গম ভাঙিয়েছে, সে বলে এই বুজুর্গ লোকেরটা নিয়ে এসেছে, আইনা দেখে তো এটা তার না, তখন বলছে এই বাড়ির, তখন পৌঁছাই দিয়েছে। কেমন হইল এটা? এই যে আল্লাহ কোন সময় বলছেন, এটা একটা হাদিস, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্নী লাআলামু আয়াতান লাআখাযুন নাসু বিলাকাফাতুহুম, নিশ্চয় একখানা আয়াত শরীফ হয়ে গেছে, এই একটা আয়াত শরীফ দিয়ে মানুষ আঁকড়ায় ধরতে পারে, তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। একখানা আয়াত শরীফ আছে, যে আয়াত শরীফটা যে মানুষ আঁকড়ায় ধরতে পারে, তার জন্য যথেষ্ট, আর কিচ্ছু দরকার নাই। তাহলে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলছেন, সেই আয়াত শরীফটা কি?
বললেন আল্লাহ নাজির হোসেন মাইয়াত্তাকিল্লাহ মাইয়াত্তাকিল্লাহ ইয়াদুল্লাহ মাখরাজান ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব মাইয়াত্তাকিল্লাহ, যে হাকিকি মুত্তাকি হলো আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বের করে, অর্থাৎ তার অন্তর থেকে দুনিয়া মোট বের করে দেন। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে কুদরতি রিজিক দান করেন। সুবহানাল্লাহ, যেটা সে চিন্তা করতে পারে না। তো এই বুজুর্গ তো সেটাই হয়ে গেল। পানি বিনা পয়সা পানি হয়ে গেল, বিনা পয়সা গাদাও পাওয়া গেল, বিনা পয়সা খাবারের প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ, তা আল্লাহ পাক দিলেন না। উনি মুত্তাকি তাকে অবলম্বন করলেন যে নামাজ আগে পড়ে নি, তারপর যা হবে। যার কারণে দেখেন উনি নামাজকে প্রাধান্য দিলেন। তাই নামাজ অর্থ হলো যিনি খলিক, যিনি মানে আল্লাহ, ওনার আদেশ মর্গে প্রাধান্য দিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আদেশ প্রাধান্য দিলেন, যার ফলে ওনার পানীয় হয়ে গেল, গাদাও পাওয়া গেল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ, সেটাই বলছে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজুল মাখরাজান ইয়াজাল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুত্তাকি হয় আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বের করে, অর্থাৎ দুনিয়ার মহব্বত তার অন্তরে বের করে দেন, এবং তাকে এমন রিজিক দান করেন যেটা সে কল্পনা করতে পারবে। সুবহানাল্লাহ, কিন্তু সেটাই হলো।